এক্সপ্লোরার ভৌমিকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কলকাতার কাছে একদিনে ঘোরার জায়গার সিরিজে আমাদের আজকের গন্তব্য হাওড়া জেলার আমতা, যেখানে দামোদর নদের নৌকা বিহারের আনন্দ নেওয়ার সাথে দেখতে পাবেন একটি অতি সুন্দর শ্রী রামকৃষ্ণ মন্দির আর খুব প্রাচীন জাগ্রত মা মেলাইচণ্ডীর মন্দির। এখানে মায়ের হাঁটুর মালাই চাকি পড়েছিল বলেই বিশ্বাস। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নতুন ভিউয়ার হলে ফার্দার ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমার চ্যানেলে নর্থ বেঙ্গল, ওড়িশা, ঝাড়খণ্ড আর কলকাতার কাছে নানান উইকেন্ড ডেস্টিনেশনের ভিডিওর সাথে পেয়ে যাবেন কিছু দারুণ একদিনে ঘোরার ট্যুর প্ল্যান ভিডিওস, যেমন হুগলি জেলার আটপুর, দারহাটা, রাজবলহাট ট্যুর। পেয়ে যাবেন হুগলি জেলার গুপ্তিপাড়া আর সুমরা বাজারের ট্যুর প্ল্যান ভিডিও, যেখানে সেন পরিবার আর মিত্র মুস্তাফি পরিবার দ্বারা নির্মিত কিছু অসাধারণ সুন্দর মন্দির আর স্থাপত্যর নিদর্শন দেখতে পাবেন। পেয়ে যাবেন হুগলি জেলার খানাকুলের ট্যুর প্ল্যান ব্লগ, যার মধ্যে আমরা রত্নাবলী সতীপীঠে মায়ের দর্শন করার সাথে দেখে নিয়েছিলাম প্রাচীন ঘণ্টেশ্বর শিব মন্দির, আর গুপ্ত বৃন্দাবনের নামে পরিচিত গোপীনাথজিউ মন্দিরের সাথে দেখে নিয়েছিলাম বঙ্গীয় নবজাগরণের জনক রাজা রামমোহন রয়ের জন্মস্থান আর সেই সতীদাহ বেদী, যেখানে রাজা রামমোহন রয়ের বড় বৌদির সতীদাহর পরে উনি এই প্রথাকে বাতিল করার প্রতিজ্ঞা করেছিলেন। চ্যানেলে পেয়ে যাবেন হাওড়া জেলার গড়চুমুকে একটা সুন্দর রিসর্টে ডে ট্রিপ করার সাথে ওখানকার নানান দর্শনীয় স্থান দেখার ট্যুর প্ল্যান। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে এক এক করে নানান ডে ট্যুর ডেস্টিনেশনের ভিডিওস নিয়ে আসব। এবার চলুন আমাদের ভিডিওতে ফিরে আসি। ট্রেনে গেলে হাওড়া আমতা লোকালে যেতে হবে, আর বাসে যেতে চাইলে হাওড়া থেকে E43 বা L3 বাস আর এসপ্ল্যানেড থেকে E6 বাস পেয়ে যাবেন। সড়ক পথে কলকাতা থেকে আমতার দূরত্ব হলো প্রায় 45 কিলোমিটার, আর সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি 1.25 ঘন্টা। আমতায় পৌঁছে সর্বপ্রথম আমরা নৌকা বিহারের আনন্দ নিয়ে নিলাম। দামোদর নদের ওপরে নৌকা বিহারের এক্সপিরিয়েন্সটা বাচ্চারা কিন্তু খুব এনজয় করবে। তারপরে দামোদর নদ ক্রস করে আমরা শ্রী রামকৃষ্ণ প্রেমা বিহার আশ্রমে পৌঁছে গেলাম। এই মন্দিরের অসাধারণ সৌন্দর্য দেখে মন ভরে গেল। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি প্রহিবিটেড, তাই শুধু বাইরে থেকেই ভিডিও নিতে পারলাম। মন্দিরের টাইমিংস বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30। দিনের বেলায় গেলে কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবেন না। আমাদের পরবর্তী গন্তব্য শ্রী শ্রী মেলাইচণ্ডী মাতার মন্দির। এই মন্দিরের অ্যাপ্রোচ রোড কিন্তু বেশ সরু। 4 হুইলার নিয়ে গেলে আপনাকে বাস স্ট্যান্ডের আশেপাশে কোথাও পার্ক করতে হবে। 2 হুইলার নিয়ে গেলে কোনো সমস্যা নেই, মন্দিরের সামনে পার্কিং এর ব্যবস্থা আছে। মন্দির চত্বরে প্রবেশ করেই সামনে দেখতে পেলাম একটা বিশাল নাট মন্দির। বুদ্ধ পূর্ণিমার দিনটা মেলাইচণ্ডী মায়ের মন্দিরের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়। কথিত আছে, জয়ন্তী গ্রাম থেকে দামোদর নদ ধরে কুমিরের পিঠে চড়ে সাধক জটাধারী চক্রবর্তীর মাধ্যমে মেলাইচণ্ডী মায়ের আমতায় আগমন হয়েছিল। মন্দিরের নির্মাণ শ্রীকৃষ্ণচন্দ্র দত্ত মহাশয় করেছিলেন। ঠাকুর মশাই, মায়ের এখানে কোন অংশ পড়েছিল? বাঁ পায়ের মালাই চাকি।
মন্দির চত্বরে আরো কিছু মন্দির আছে, যেমন দুর্গেশ্বর মহাদেব মন্দির, রাধাকৃষ্ণ মন্দির আর শ্রী রামকৃষ্ণ মন্দির। ভগবান শ্রীকৃষ্ণের কাহিনী আর এই মন্দিরের ইতিহাস এই মন্দিরের দেওয়ালে অপূর্ব চিত্রের মাধ্যমে তুলে ধরেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর ফার্দার ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।